সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি গ্রেফতার। বৃষ্টিতে কক্সবাজারে অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত। ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, বিকেলে আসছেন লু, জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইদ জানিয়েছেন, আশুলিয়া থানার দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। রাজশাহীর বোয়ালিয়ায় 2 হাতে 2 পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত 5ই আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণ করে রুবেল নামের এই সন্ত্রাসী। ভিডিওতে দেখা যায় সেদিন 2 হাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য রুবেল। তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা রয়েছে। টানা বৃষ্টিতে কক্সবাজার জেলা শহরসহ প্রায় 200 গ্রাম ডুবে গেছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। পর্যটকরা আছেন সীমাহীন দুর্ভোগে। এদিকে অতিবর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য খালাস সহ সকল কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমেছে। শহরসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। তবে এখনও জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর 200 গ্রাম। দুর্ভোগে আছে অন্তত 2 লাখ মানুষ। শহরের 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। বন্যাপ্রবৃত হয়ে গেছে, এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা, বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। এবারের পানিটা খুব বেশি। অন্যান্য অতি নিকটে এ ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে, এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। শুক্রবার বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র পয়েন্ট থেকে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাওয়া জনগণ বেনুগুনে সুবিধা করে বানিলাম। এখন রাস্তাওয়া পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তাওয়া বাইরে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য কাটাতে পারতেছি না আমরা। আমাদের যাতায়াতের যে রাস্তাটি ছিল এলাকার, ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। কক্সবাজারে হোটেল মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। ভারী বর্ষণে কক্সবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার সড়ক উপসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 255 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতি বর্ষণ আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্ন এলাকা। বাসাবাড়িতে ঢুকে পড়ে নালা নর্দমার পানি। সাগর উত্তাল থাকা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে বৃষ্টির কারণে কন্টেইনার হ্যান্ডেলিং ব্যাহত হচ্ছে।
মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বিকেলে ঢাকা আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটি প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে এই প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর সঠিক সময়ে হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। দেশ ও দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে, এই সফর তাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেবে বলে মনে করেন তিনি। এই ভিজিটের মাধ্যমে আমি দেখছি কি হয়তো একটা মেসেজ টু দোজ কাউন্টার রেভলিউশনারিজ অর কাউন্টার ফোর্সেস যারা নাকি এই অ্যাচিভমেন্টটা বাধা করতে পারে, ওদের জন্য একটা বিরাট একটা মেসেজ এর মধ্যে থেকে পাবো আমরা। এই যে আমি বললাম যেটাকে মোরাল বুস্টিং ভিজিট, এটাতে যেটা নাকি বহুত এই মোরাল বুস্টিং তো আছেই ইন্টারিম গভর্নমেন্টের জন্য, মেসেজ টু নট অনলি ইন্টারনাল ফোর্সেস এবং বাইরের যারা ফোর্সেস আছে, এক্সটার্নাল যারা আছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট মেসেজ আমি বলবো। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই। মানিক শিকদারের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়ে যশোর ও আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা বিভাগ সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের যে বৃষ্টিটা, বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা এইসব জায়গায় এবং চট্টগ্রামে ডিভিশন রয়েছে। তবে এই যে বৃষ্টি হবে, তবে ওই রকম বন্যার সম্ভাবনা নেই যেটা আপনার ফেনীতে হয়েছে, কারণ ওই সব জায়গাতে বৃষ্টি আজকেও যে বৃষ্টিটা হবে, তবে দেশের মধ্য অঞ্চলে হওয়ার সম্ভাবনাই বেশি। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা আছে। কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম এসব পাহাড়ি এলাকায় আমরা ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে, যেহেতু ওই সব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে দেশের অভ্যন্তরে প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার নিচে আছে। দেশের উপকূলীয় অঞ্চল এবং মধ্য অঞ্চলে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর ফলে হচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের নদীর সময় পানির সমতল বাড়বে। আর আমরা আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোর কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটা হয়তো খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। তবে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য 36 ও সাধারণ ছুটি চলছে 13টিতে। গাজীপুরে তৈরি পোশাক সহ সকল শিল্প কারখানাতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই বৃষ্টিতে ভিজে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে, আর নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে যৌথ বাহিনী। ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আলোর মুখ দেখবে বলে আশা করেন সাবেক ক্রিকেটার ও সংগঠকরা। তবে এক্ষেত্রে বড় বাধা পাপন যুগে অব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিরা। দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনারও পরামর্শ তাদের। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্ষমতার পালাবদলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এক যুগ চেয়ার আঁকড়ে থাকা পাপন। তার জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 12 বছরে অবকাঠামোগত উন্নয়ন কেন হয়নি? কেন আসেনি বড় শিরোপা? কেন তৈরি করতে পারেনি মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহদের যোগ্য বিকল্প?
নতুন সভাপতিকে তা খতিয়ে দেখার অনুরোধ করেছেন সাবেক সংগঠকরা। 40-50টা টিম এই কোয়ালিফাইংয়ে খেলতো, তখন মাত্র 5,000 টাকা ফি ছিল, সেটাকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। তাদের ইচ্ছা মতো তাদের সব কিছু পরিচালনা করেছে, যাতে কোনো ধরনের কোনো কিছু প্রকাশ না পায়। সুতরাং এখন যেহেতু সংস্কার হয়েছে, এখন নতুন বোর্ডে যারা এসছেন তারা অবশ্যই সেই বিষয়গুলি দেখবেন। ক্রিকেট জানা ও বোঝার ক্ষমতা আছে এমন একজনকেই প্রধান হিসেবে পেয়েছে বিসিবি। এবার বাংলাদেশ ক্রিকেট আলোর মুখ দেখবে বলে আশা করেন সাবেকরা। তারা তাদের মেধা দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে সুন্দরভাবে গুছাবে, পরিকল্পনাগুলো করবে। আমাদের দেশে যে জায়গাগুলোতে ঘাটতি আছে, প্রচুর পরিমাণ অনেক জায়গায় ঘাটতি, সেই জায়গাগুলো যেন ডেভেলপ করে একদম চ্যালেঞ্জিং মোডে, আমি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটের একটা টিম যেন হয় বাংলাদেশ, সেই পরিকল্পনা যেন তারা হাতে নেয়। তারা বলছেন তরুণ প্রতিভা খুঁজে আনতে দ্রুত চালু করতে হবে জেলাভিত্তিক সব লিগ, জোর দিতে হবে ঘরোয়া ক্রিকেটে, বাড়াতে হবে টুর্নামেন্ট। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি গ্রেফতার। বৃষ্টিতে কক্সবাজারে অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত। ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, বিকেলে আসছেন লু, জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।